আসসালামু আলাইকুম। হ্যালো বিউটিফুল পিপল অফ বাংলাদেশ। বরাবর মতো আমি আজহারুল ইসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটা রোগ সংক্রান্ত ভিডিও নিয়ে চলে আসলাম। আপনার কি হাত বা আঙ্গুলের জয়েন্ট দীর্ঘদিন ধরে ব্যথা, ফোলা বা সকালে ঘুম থেকে উঠে জয়েন্ট শক্ত হয়ে থাকার সমস্যায় ভুগছেন? এগুলো নরমাল ব্যথা নাও হতে পারে। এটি রিউমাটয়েড আর্থ্রাইটিস নামক এক অটোইমিউন ডিজিজের লক্ষণ হতে পারে, যা সময়মত চিকিৎসা না নিলে আপনার জয়েন্টের স্থায়ী ক্ষতি করতে পারে। আর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো রিউমাটয়েড আর্থ্রাইটিস কি, কেন হয়, এর লক্ষণ এবং এর থেকে কিভাবে আপনি প্রতিকার পেতে পারেন। আর আজকে এই ভিডিও নিয়ে কথা বলবে আমার ক্লোজ ছোট ভাই আজকে শাকিল আলম। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি এসকে শাকিল আলম। বরাবরের মতন চলে আসলাম সেই আর্থ্রাইটিসের সিরিজ নিয়ে। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা ইতিপূর্বেই জেনে গিয়েছেন, রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা আমাদের সমাজে বহুল পরিচিত। আসলে এটা হচ্ছে একটা ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। সহজ ভাষায় যদি বলি তাহলে আমাদের দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, যে জীবাণুর এগেইনস্টে কাজ করে থাকে, এটা আমাদের কার্টিলেজ এবং জয়েন্টগুলোর এগেইনস্টে কাজ করে, অর্থাৎ জয়েন্টগুলোকেও নষ্ট করে দেয়। বেসিক্যালি এখানে আমাদের যে সাইনোভিয়াল লাইনিং সেল রয়েছে ওইটা হাইপারপ্লেসিয়া হয়ে থাকে। এনজিওজেনেসিস ফর্মেশনে, অর্থাৎ নতুন নতুন ব্লাড ভেসেল এইগুলো ফর্মেশন হয়, এবং ইনফিল্ট্রেশন ইন দ্য মোনোনিউক্লিয়ার সেল, অর্থাৎ আমাদের দেহের যে রোগ প্রতিরোধ সেলগুলো রয়েছে এগুলো ব্লাড স্ট্রিম থেকে বের হয়ে টিস্যুর আশেপাশে চলে আসে এবং একটা প্যান্নাস ফর্মেশন করে। বেসিক্যালি এটা হচ্ছে ফাইব্রো কার্টিলেজের একটা মারাত্মক আক্রমণাত্মক রূপ। আর এই কারণেই আমাদের কার্টিলেজ ক্ষয় হয়ে থাকে এবং আলটিমেটলি জয়েন্ট ডিস্ট্রাকশন হয়ে যায়। বাংলাদেশ বা আমাদের এশিয়া প্যাসিফিক যে দেশগুলো রয়েছে এর ভেতরে শুধু 100%-এর ভেতরে 1% ইয়ং যারা রয়েছে আর কি, তারা আক্রান্ত হয়ে থাকে এবং 75% ওয়েমেন আক্রান্ত হয়, এবং 40 থেকে 50 বছরের ভেতরে সব থেকে বেশি আক্রান্ত হওয়ার বয়স সীমানা এই রোগের রয়েছে। এখন আমরা জানবো এই রোগ কেন হয়। প্রথম কারণ হচ্ছে পারিবারিক ইতিহাস। যদি ফ্যামিলি হিস্ট্রিতে কারোর থাকে এই রোগ, তাহলে পরবর্তী প্রজন্মের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। এছাড়াও এ রোগ হয়ে থাকে আমাদের একটা জিন পরিবর্তনের কারণে, সেটা হচ্ছে HLA-DR4। এছাড়াও এশিয়ানদের ভেতরে সবথেকে যে জিনটা পরিবর্তন হয়ে থাকে সেটা হচ্ছে HLA-DRW16 নামক জিন পরিবর্তনের কারণে এ রোগ হয়ে থাকে। এছাড়াও যদি জীবনদশায় কেউ কখনো মাইকোব্যাকটেরিয়াম, মাইকোপ্লাজমা, ইভাস্টেইন বার ভাইরাস, সিএমবি ভাইরাস, পার্ভো ভাইরাস, B19 দিয়ে কেউ কখনো যদি আক্রান্ত হয়ে থাকে, তাহলে এ রোগ হওয়ার সম্ভাবনা অনেক অংশে বেড়ে যায়। এছাড়াও ধূমপানও একটা কারণ হতে পারে। ধূমপান যে ব্যক্তি করে থাকে তখন আমাদের একটা জিন পরিবর্তন হয়ে যায়, সেটা হচ্ছে HLA-DR-B1 নামক জিন পরিবর্তনের কারণে তার অস্টিওয়েড আর্থ্রাইটিস হতে পারে। তাই আজই সতর্ক হয়ে যান। ফ্যামিলিতে যদি কারোর হিস্ট্রি থাকে এবং আপনি যদি ধূমপান করেন, তাহলে আজই ধূমপান ছেড়ে দিন। এখন আমরা জানবো এই রোগের প্যাথোজেনেসিস, অর্থাৎ কিভাবে এ রোগ আমাদের শরীরের ভেতরে ডেভেলপ করে থাকে। আসলে এখানে এক কথায় যদি বলি তাহলে আমাদের ইনক্রিজ করে থাকে সেলুলাইটিস, অর্থাৎ ভাস্কুলার ইনফ্লামেশন ইনক্রিজ করে থাকে, বা আমাদের বি সেলের কারণে ম্যাক্রোফেজ হয়ে থাকে, ফাইব্রোব্লাস্ট হয়ে থাকে। অর্থাৎ এখানে বি সেল অ্যাক্টিভেট হয়ে প্লাজমা সেল হয়, অ্যান্ড প্লাজমা সেল পরবর্তীতে আমাদের রিউমাটয়েড ফ্যাক্টর রিলিজ করে থাকে, অ্যান্ড রিউমাটয়েড ফ্যাক্টর আমাদের কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করে দেয়। আর এর পরবর্তীতে যে আলটিমেটলি আমাদের যে জয়েন্ট এবং বোন, কার্টিলেজ এগুলোকেও ইরোশন করে দেয়। কিভাবে বুঝবেন আপনার এই রোগ আছে? বেসিক্যালি সিমেট্রিক্যাল ইনভলভমেন্ট অফ আওয়ার স্মল জয়েন্ট, অর্থাৎ এই রোগগুলো আমাদের, যদি আপনার ডান সাইডে হাতে এই রোগ হয়ে থাকে তার বাম সাইডের একই জয়েন্টে আপনার প্রবলেম ক্রিয়েট করবে। যেমন ছোট ছোট জয়েন্টের ভেতরে কার্পো মেটাকার্পাল জয়েন্ট, দেন আমাদের প্রক্সিমাল ইন্টারফ্লেঞ্জিয়ার জয়েন্ট, দেন টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, নি জয়েন্ট, রিস্ট জয়েন্ট, এলবো জয়েন্ট এখানে হতে পারে। এছাড়াও আমাদের সার্ভাইকাল স্পাইনে এফেক্টেড করতে পারে রিউমাটয়েড আর্থ্রাইটিস। তবে যদি আপনার পেছনে মানে ব্যাকেক পেইন হয়, অর্থাৎ পিঠের দিকে ব্যথা হয়, তাহলে এটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হতে পারে, নট রিউমাটয়েড আর্থ্রাইটিস। এছাড়াও এই রোগটা দুইটা জয়েন্টে কখনো এফেক্টেড করে না, সেটা হচ্ছে ডিআইবি এবং স্যাক্রোইলিয়াক জয়েন্টে কখনো এফেক্টেড করে না। এছাড়াও এ রোগ হলে কিছু জায়গায় নোডিউল দেখা যায়, তবে এটা সব রিউমাটয়েড আর্থ্রাইটিস হলেই যে নোডিউল দেখা যাবে এমন কোনো কথা না। অনলি 25% ক্ষেত্রে নোডিউল দেখা দেয়, এবং সেটা হচ্ছে ওলেককরণ প্রসেস, অর্থাৎ আমাদের যে এলবো জয়েন্ট এখানে রয়েছে এবং অ্যাসিলিস টেন্ডনে। এবং এই রোগের সবথেকে মজার ব্যাপার হচ্ছে, যদি কোনো প্রেগনেন্ট উইমেন এই রোগে আক্রান্ত হয়, তাহলে তার যে ক্লিনিক্যাল ফিচার্স বা রোগের যে আক্রমণাত্মক সিভিয়ারিটি এগুলো কমে যায়। টিপিক্যাল ডিফর্মিটি অফ রিউমাটয়েড আর্থ্রাইটিস, অর্থাৎ রিউমাটয়েড আর্থ্রাইটিস হলে আমাদের কোন কোন ডিফর্মিটি হতে পারে।
বেশিরভাগই হাতের ফ্লাঞ্জেসে আমাদের সোয়ান নেক ডিফর্মিটি, বোটোনিয়ার ডিফর্মিটি, দেন হিট সাইকার ডিফর্মিটি অ্যান্ড জেড ডিফর্মিটিও বলে থাকি। জেড ডিফর্মিটি এটাকে কখনো কখনো আমরা পিয়ানো হ্যান্ডও বলে থাকি। বেসিক্যালি যখন আমরা পিয়ানো বাজাই তখন আঙ্গুলগুলো যেভাবে বাঁকা করি, ওনার যে রিউমাটয়েড আর্থ্রাইটিস আক্রান্ত হয়েছে তার হাতগুলো এমনভাবে বাঁকা হয়ে যায়। এছাড়াও আমাদের উইন্ড সুইপ ডিফর্মিটিও হয়ে থাকে। বেসিক্যালি ওনার পা নি জয়েন্ট একদিকে বেঁকে যায়, দুই পায়ে একদিকে বেঁকে যায়, অর্থাৎ ভালগাস এবং ভেরাস দুইটাই তার ভেতরে লক্ষ্য করি। এবং আমরা হচ্ছে বেকার সিস্ট ডিফর্মিটি পাই। আসলে হচ্ছে আমাদের নি জয়েন্টের পোস্টেরিয়ার সাইডে একটা সিস্ট ফর্মেশন হয়ে থাকে। এছাড়াও পোর্টেশিয়াস অ্যাসিটাবুলাই হয়ে থাকে, অর্থাৎ আমাদের যে ফিমারের হেড এটা অ্যাসিটাবুলাইয়ের মধ্যেই ঢুকে যায়। এবার আমরা কথা বলবো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া নিয়ে, অর্থাৎ রোগ নির্ণয়ের পদ্ধতি নিয়ে। 1987 সালে আমেরিকান কলেজ অফ রিউমাটোলজি ক্রাইটেরিয়া অনুসারে 7টা পয়েন্ট ভাগ করা হয়েছে। 7টা পয়েন্টের ভেতরে কোনো ব্যক্তি যদি ঘুম থেকে উঠে তার 1 ঘন্টার বেশি যদি মর্নিং স্টিফনেস থাকে আর কি, অর্থাৎ 1 ঘন্টা ঘুম থেকে ওঠার পরে তার প্রত্যেকটা জয়েন্ট 1 ঘন্টার মতন অসরলতা থাকবে, সে ভালোভাবে কাজ করতে পারবে না, সময়ের সাথে সাথে আবার ঠিক হয়ে যাবে। এছাড়াও যদি তার আর্থ্রাইটিস 3টার বেশি জয়েন্টে এফেক্টেড থাকে একটা ধরা হয়। এছাড়াও যদি তার সিমেট্রিক্যাল, অর্থাৎ তার ডান হাতে হয়েছে বাম হাতে একই জয়েন্টে তার পেইন হচ্ছে, সমস্যা হচ্ছে, এটা একটা ধরা হয়। এছাড়াও রেডিওলজিক্যাল ফিচার যদি পাই এবং রিউমাটল ল্যাব রিপোর্টে যদি আমরা রিউমাটিক ফ্যাক্টর প্রেজেন্ট পাই, সেক্ষেত্রেও এটা ধরা হয়ে থাকে। আর্থ্রাইটিস অফ হ্যান্ড জয়েন্ট, অর্থাৎ হ্যান্ড জয়েন্টে তার আর্থ্রাইটিস হবে। এছাড়াও রিউমাটিক নোডিউল যদি প্রেজেন্ট থাকে, অর্থাৎ উপরে যে 7টা পয়েন্ট এখানে বলা হয়েছে সেই 7টা পয়েন্টের ভেতরে যদি কারোর 4টা প্রেজেন্ট থাকে এবং সেটা 6 সপ্তাহ ধরে, তাহলে দেরি না করে আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং নিজে নিজে ঔষধ না কিনে খাওয়াই সব থেকে ভালো। এই রোগ কতটা মারাত্মক হতে পারে, আপনি যদি সঠিকভাবে এটা চিকিৎসা না করেন তাহলে আপনার হাতের আঙ্গুলগুলো চিরতরে বাঁকা হয়ে যেতে পারে। এছাড়া আপনি হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন। এছাড়া আপনাদের দৈনন্দিন জীবনের কাজ যেমন শার্টের বোতাম লাগানো এবং চুল আঁচড়ানো পর্যন্ত আপনার কষ্টকর হয়ে যেতে পারে। এছাড়া এই রোগ যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে আপনার লাং, আইস এবং হার্টের মারাত্মক ক্ষতি করতে পারে। ডাক্তারের কাছে গেলে আসলে ডাক্তার কিভাবে এই রোগ নির্ণয় করে থাকে? সর্বপ্রথম অ্যান্টি-সিসিপি, এটা বেস্ট টেস্ট একটা। এছাড়াও রিউমাটয়েড ফ্যাক্টর 60% ক্ষেত্রে আমাদের পজিটিভ আসে এবং 40% ফলস পজিটিভ আসে। এই ফলস পজিটিভ আসার কারণ হচ্ছে যদি ওই রোগী জীবনদশায় সে কখনো ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে থাকে, জগরেন সিনড্রোম আক্রান্ত হয়ে থাকে, পার্ভোভাইরাসে আক্রান্ত হয়ে থাকে, ক্রায়োগ্লোবিনিমিয়াতে আক্রান্ত হয়ে থাকে এবং ইন্ডিভিজুয়াল 5% অ্যাজ ইউজুয়ালি তার ফলস পজিটিভ আসে, অর্থাৎ তার রিউমাটয়েড আর্থ্রাইটিস হয় নাই কিন্তু তার রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ আসে। এক্সরে রিপোর্টে আমরা কি লক্ষ্য করে থাকি? ওখানে হচ্ছে সিমেট্রিক্যাল জয়েন্ট স্পেস ন্যারোয়িং হয়ে যায়। এছাড়াও ওখানে মার্জিনাল এবং সেন্ট্রাল যে কম্পার্টমেন্ট রয়েছে এগুলো হচ্ছে ইরোশন হয়ে যায় বোনের। এছাড়াও পেরিঅস্টিয়াল অস্টিওপরিসিস হয়ে থাকে, অর্থাৎ চারপাশে হাড়গুলো ক্ষয়ে যায় এবং সফট টিস্যু সুইলিং হয়ে থাকে এবং ইএসআর সিআরপি ইনক্রিজ করে থাকে। আসলে এটা আমাদের দেহের ইনফ্লামেশন রেট নির্দেশ করে থাকে। এই রোগের চিকিৎসা কি? অর্থাৎ তাৎক্ষণিকভাবে সিভিয়ারিটি যদি বেশি হয়ে যায় তখন আমরা কর্টিকোস্টেরয়েড 1 থেকে 2 সপ্তাহ কন্টিনিউ করে থাকি যেন এই রোগের সিভিয়ারিটি বা ব্যথা কমে যায়। এরপরে আমরা ডিএমআরডিস ইউজ করে থাকি, অর্থাৎ ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউম্যাটিক ড্রাগ যেগুলো আর কি, বহুল পরিচিত মেথোট্রেক্সেট, সালফাজালাজিন, হাইড্রক্সিক্লোরোকুইনিন এই জাতীয় মেডিসিনগুলো আমরা দিয়ে থাকি। এরপরেও যদি না হয় তখন আমরা বায়োলজিক্যাল ডিএমআরডি ইউজ করে থাকি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে বায়োলজিক্যাল ডিএমআরডি ইউজ করার আগে তার টিবি আছে কিনা, কারণ টিবি হচ্ছে একটা হাইলি ইমিউনো সাপ্রেসেন্ট ডিজিজ। আর এই যে আমরা বায়োলজিক্যাল ডিএমআরডি ইউজ করতেছি এটাও তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় হাইলিভাবে। যদি আমরা রুল আউট না করি তাহলে এ রোগী সামান্য ইনফেকশনে বা অন্যভাবে কোনো রোগে আক্রান্ত হলে মারা যেতে পারে। এই রোগ হলে ঘরে বসে আপনি কি করতে পারেন? ঔষধের পাশাপাশি কিছু অভ্যাস এই রোগকে নিয়ন্ত্রণে অনেক অংশে সাহায্য করে। যদি ধূমপান করে থাকেন তাহলে আজই ধূমপান ছেড়ে দিন। নিয়মিত হালকা ব্যায়াম করুন, যেমন সাঁতার কাটা বা হাঁটা, এটা জয়েন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন, কারণ বাড়তি ওজন জয়েন্টের ওপরে অনেক প্রেশার ফেলে। গরম ঠান্ডা সেক দিন, ব্যথা কমাতে সাহায্য করে। মানসিক চাপ কমান, কারণ স্ট্রেস আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে কমিয়ে দেয়। এবং নিয়মিত ডাক্তারের পরামর্শে থাকুন, ফলো আপে যান। এছাড়াও যদি আপনার এই রোগ হয় তাহলে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ঔষধ খাবেন না, ইভেন নিজে থেকেও কোনো ঔষধ বন্ধ করবেন না।
এতক্ষণ পর্যন্ত আপনারা রিমাটয়েড আর্থ্রাইটিসের সকল তথ্য জেনে ফেলেছেন। মনে রাখবেন, এই রোগ লুকানো কোনো কিছুই নেই। সময় মতো সচেতন এবং চিকিৎসা নিলে এর থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন। ইনশাল্লাহ দেখা হবে স্টাডি অ্যান্ড ট্রাভেলস উইথ আজহারুলের নতুন কোনো মেডিকেল সেশন ভিডিও নিয়ে। গুড বাই বিউটিফুল পিপল অফ বাংলাদেশ।